আর একটাতে চলে এলাম ঐতিহাসিক কারাকক্ষ, হিস্টোরিক্যাল প্রিজন ওয়ার্ড। এই যে বন্দীদের জীবন চর্চা হতো এখানে, কীভাবে ওদের জীবনটা ছিল, এই হচ্ছে সেটা। অনেকটা বড়ই আছে, অনেক কিছু করেছে মিউজিয়ামের, তাই না? অনেক কিছু করেছে। এইগুলো সব ঘরগুলোতেই আসামিরাই থাকতো, মানে জেনারেল পাবলিক, যারা ফ্রিডম ফাইটার ছিল তারা না। তাই জন্য এগুলোর এই অবস্থা। এখনও সব কাজ চলছে, এখানে তো কাজ চলছে পুরোটাই, এদিকটা কাজ চলছে। ওই যে এটা কত বড়, তার মানে অনেক আসামি থাকতো এর ভিতরে। এখানে ঢুকতো, এন্ট্রি এরম যেত। আমারই ঢুকতে কিরম ভয় ভয় করছে। কেউ একা আসলে একা একা না ঢোকাই ভালো। হ্যাঁ, এগুলো তো শুয়েই থাকতো, কেননা এই মেঝেগুলো দেখলে এখনও তাই মনে হচ্ছে। দেখো মেঝেতে কিরম দাগ হয়ে গেছে, তাই না? কিরম দাগ দাগ আছে মেঝেতে, মানে পাট পাটভাবে শুতো যে বোঝা যাচ্ছে। এটা হচ্ছে একটা গেট খুললে আর একটা গেট খুললে আর একটা। আমি কিছুটা যাই, আমার কিরম যেন হচ্ছে, তবু আমি যাচ্ছি, ঠিক আছে। এই একটা, মানে কতটা বড় হল, পুরোটাই হল। এই বন্দীদের জীবনটা কত যে কঠিন আর কতটা যে প্যাথেটিক, সেটাই এখানে বোঝা যাচ্ছে এসে। তাই সজ্ঞানে কেউ যাতে কোনো ভুল না করে সেটাই আমি বলবো। অবশ্য সজ্ঞানেই করে আজকাল লোকেরা, এটা হচ্ছে তাই। এত বড় জায়গাতে কত লোক থাকতো দেখুন, এর জানলাগুলো দেখুন, আর দেওয়ালগুলো শুধু দেখুন। হ্যাঁ, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর, বাট সেকেন্ড ফ্লোরে উঠতে দিচ্ছে না, পুরোটা উঠতে দেবে না তো। মানে কত আসামি এখানে থাকতো। হ্যাঁ, আলিপুর তো সবচাইতে বড় জেল ছিল না, এই জন্য। এখন তো সব মনে হয় ব্যারাকপুরে পাঠিয়ে দিয়েছে, এখন আর এখানে নেই। আমার অনেক ইচ্ছে ছিল জেল কিরম হয় দেখার জন্য, বাট আসামি সমেত, ঠিক আছে। কোথায়? আমি যেতাম না এক্ষুনি ওরম বললে। হ্যাঁ, ওরমই তো মনে হচ্ছে। আচ্ছা, এখানে চুল কাটতো বাবা, কিরম যেন হচ্ছে ঢুকতে। এরা আবার কার ব্যাগ রেখে দিয়েছে, বোমা ফোমা রেখে দিয়েছে কিনা কি জানি বাবা। আরে আগে এদিকে আসো না, তারপরে। এই আছে, ভেতরে আছে লোক, ওই দেখো, সত্যি লোক আছে, দেখলে মনে হচ্ছে আছে। ওখানে ওরা স্নান করতো। আচ্ছা, আগে এখানটা দেখে নিয়ে, যে চুল কাটতো, আসামিদের চুল আসামিরাই মনে হয় কাটতো। এরকম দাঁড়িয়ে থাকতো গার্ডে। এই যে বাবাই মূর্তিগুলো সামনে যেতেও আমার কিরম ভয় ভয় লাগছে, দেখলেই রাগ হচ্ছে, এমন চোখ মুখ দিয়েছে। ও মাই গড, কথা বলছে। আচ্ছা, এরকমভাবে আসামিরা দাঁড়িয়ে থাকতো, তো দেখলেই মনে হচ্ছে আমাকেই মেরে দেবে। দেখো ঘর কিরম করে সব বসে থাকতো, দাঁড়িয়ে থাকতো, সব মূর্তিতে দেখাচ্ছে। নির্মমভাবে টর্চার হতো। এই তো দোষ করেছে, আবার নির্মমভাবে টর্চারও চলতো। উফ, কি অবস্থা জেলের ভেতর। দেখো, সারা জীবনটা মানুষের নষ্ট হয়ে যায় ক্রাইম করলে। কত ছোট ছোট ঘর, শুধু একটা করে কম্বল পাতা থাকে, একটা করে থালা দেওয়া থাকে, বাস। আমার তো এদের দেখলে সত্যি সত্যি আসামি মনে হচ্ছে। এই যে সব আসামিদের জীবন যাপন এরকমই, যে রান্না করছে। এটা হচ্ছে আলিপুর সেল, যেখানে আসামিরা থাকে। এটা হচ্ছে এদের জীবন, এইভাবে এরা কাটায়। এত ছোট একটা জায়গা, এইভাবে এদের জীবন যাপন করতে হয়। নিজেরা রান্না করে, এইটুকুনি একটা পাথরের মতন জায়গা, তারপরে একটা শুধু কম্বল, বাস, আর একটা থালা, ঠিক আছে। এটা হচ্ছে জেল। এই যে
এখন যদিও বা জেল নেই, সেটা আমার লং ভিডিওতে আমি বলেছি। আচ্ছা, এটা যখন ব্রিটিশদের আমলে ছিল তখন এই রুলসগুলো ছিল। এই যে এখানে রুলসগুলো সব লেখা আছে, এই যে। এবার ভিতরটা, এখানে জলের ব্যবস্থা ছিল, এখনও একই আছে দেখতে। জামা কাপড় কাচতো, মানে একই ঘরে সব। চালিয়ে যাও। হাত দেওয়া নিষেধ, হাত দেওয়া নিষেধ। আর গল্প করছে, হ্যাঁ গল্প করছে। চিরদিন কোন জাতিকে পরাধীন করে রাখা যায় না। এইটা হচ্ছে জেলের ভেতরে ল্যাট্রিন, আর এই যে ঘর। এই যে আসামিটা স্নান করছে, এই জলের আওয়াজ হচ্ছে। এই জায়গায় আমাদের মতো স্বাভাবিক পাবলিকরা বেশিক্ষণ থাকতে পারবে না।